হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে এই যে কুকিং উইথ সুনিতার চ্যানেলে যে আলু দেখছেন, এখানে আলু নিয়েছি। আলু আর বেসন দিয়ে আলুর বড়া করব আজকে, দেখবেন কিভাবে। ঠিক আছে, আমি আলুগুলো ছুলে নিয়ে আবারও ফিরে আসছি রান্নায়। আলুগুলো ছুলতে হবে। আলু দিয়ে এমন সুন্দর একটা বড়া করব। এবারে আলুগুলো সব ছুলে নেব। এখনো নতুন আলু মনে হয় ওঠেনি, পুরনো আলু দিয়ে এভাবে আলুগুলো সব ছুলে নেব। আলুগুলো সব এভাবে ছুলে নেব। দেখুন, এভাবে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এবারে রান্নায় ফিরে যাব। এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করে করাটাই ভালো, কারণ বেসন দেব, সিদ্ধ হবে কি হবে না তার থেকে একটু হালকা সিদ্ধ করে নিলে। এই যে জল দিয়ে দিচ্ছি। এবারে আলুটা দিয়ে দিলাম। আলুটা মধ্যে নুনও দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে নুন থাকবে, ভালো লাগবে খেতে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো এবারে সিদ্ধ করে নেবো আলুটা। এবারে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে মনে হয়। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে, এই যে। এবারে নামিয়ে নেব। এবারে আলুটা নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে জলগুলো ঢেলে দেবো, ঠান্ডা করে নেব। একটা বাটি নিয়েছি। এবারে বেসনের গোলা তৈরি করতে হবে। বেসন নিয়ে নিচ্ছি। খুব বেশি লাগবে না বেসন। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আলুতেও নুন দেওয়া আছে। এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর ধনে পাতা আছে। এগুলো বেশ করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। আর একটু জল লাগবে। আর একটু বেসন নেব। ভালো করে মিশিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। বেসনগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে।
পেঁয়াজ ছাড়াও করা যাবে, কিন্তু পেঁয়াজটা দিলে গন্ধটা একটু ভালো হবে, ওই জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুধু আলু আর বেসন দিয়েও করা যায়। এই যে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে রান্নায় ফিরে যাব। আলুগুলো এর মধ্যে মাখিয়ে নেব। এই যে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখনো ধোঁয়া উঠছে। আর একটা জিনিস, আপনারা যতটা খাবেন বেশি হয়, যদি হয়ে যায় আলুটা সিদ্ধ তো হয়ে গেছে, তো এটা আবার মাখিয়েও খাওয়া যাবে, তরকারি করেও খাওয়া যাবে। এভাবে সব বেসনের মধ্যে মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবারে রান্নায় ফিরে যাব। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা ঢেলে নিচ্ছি। সাদা তেলে ভাজবো। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে গ্যাসটা মিডিয়ামে রাখছি, নাহলে পুড়ে যাবে। বেশি আঁচে ভাজা করা যাবে না, যদিও আলুটা সিদ্ধ করা আছে। এবারে এইভাবে একটা একটা করে সব দিতে হবে। শীতকালে এখন এভাবে বানাবেন, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তো খুব আরাম করে, মানে আনন্দ করে খেয়ে নেবে। শুধু লঙ্কা ছাড়াও করতে পারবেন। যদি বাচ্চাদেরকে যদি খাওয়ান তাহলে একদম লঙ্কাটা দেবেন না। চায়ের সঙ্গে খুব ভালো লাগে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এভাবে বানালে, শীতকাল তো, মুড়ি, চা মুড়ির সঙ্গে, মানে চা মুড়ির সঙ্গেও ভালো লাগবে। একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি তো যে কাঁচা লঙ্কা দিয়েছি। ঠিক আছে, একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে দিয়েছি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব তেল জড়িয়ে জড়িয়ে। ধনেপাতা, পেঁয়াজ দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। আলুটা সিদ্ধ করে নিলে মানে আর খেতে ভালো লাগে। কাঁচা থাকার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এভাবে বাকি সব কটা ভেজে নেব।
বন্ধুরা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো এইভাবে এবারে তুলে নিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবারে খুব কম সময়ে কেউ হঠাৎ করে কেউ আসলে এইভাবে বানিয়ে খাওয়াবেন। ভাজা হয়ে গেল আমার, খুব কম সময়ে ভেজে নিয়েছি। ঠিক আছে, কিসের সঙ্গে খাবেন দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমার আলু বড়া হয়ে গেছে। এবারে সস নিয়ে নিচ্ছি একটু। এটা শুধু খেতে পারবেন, সস ছাড়াও, মানে খেতে এতটাই ভালো হয়। ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই দেওয়া আছে, আর সস দিয়েও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যেরকম ভাবে এটা আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এই যে এটা টিপে দেখাচ্ছি, এই যে একদম নরম হয়ে গেছে সব, মানে যেমন মুচমুচেও হয়েছে উপরটা, ভিতরটা ওই যে গলে গেছে একদম। আলুটা সিদ্ধ করে নিলে এভাবে একটু চুবিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা আজকের জন্য এটুকুনই। সবাই ভালো থাকবেন। এই গরম শীতকালে তো এইসব জিনিসই খেতে ভালো লাগে। তা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আসছি, টাটা।